আগের ক্লাসটিতে আমরা ওথেলো যে টেক্সট সেই টেক্সটের যে ফার্স্ট দুটো পেজ আমরা বাংলা মিনিং করেছি, অ্যানালিসিস করেছি লাইন বাই লাইন। তোমরা নিশ্চয়ই ফলো করেছো। যদি ফলো না করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেখানে গিয়ে প্রথমে পার্ট 1 ফার্স্ট দুটো পেজের মিনিং বুঝে নাও, তারপর এই ক্লাসটাতে এসো, কারণ এই ক্লাসটা আমরা সেকেন্ড পার্ট অফ ওথেলোর যে সেকেন্ড পার্ট, সেই সেকেন্ড পার্ট অর্থাৎ পরের আরো দুটো পেজ যেটা তোমাদের টেক্সট বইয়ে আছে, সেই টেক্সট বইয়ের আরো দুটো পেজ আমরা এখানে আলোচনা করব। So welcome to English Edition channel, and today's video is on the part 2 of Othello, the next two pages. আগের যে ক্লাসটিতে যে অংশটা পর্যন্ত পড়িয়েছিলাম সেটা হলো যে ক্যাসিও সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, যে হাউ ক্যাসিও ইন্ট্রুডেড ইনটু দ্য রিলেশনশিপ বিটুইন ওথেলো অ্যান্ড ডেসডিমোনা। ওথেলো এবং ডেসডিমোনার সম্পর্কের মাঝে কিভাবে ক্যাসিও প্রবেশ করত সেই ডেসক্রিপশনটা আমরা দিয়েছি। এই সিরিয়াস টেম্পার পর্যন্ত হয়েছিল। আজ এই ক্লাসটাতে আমরা এখান থেকে স্টার্ট করব, পরের প্যারাগ্রাফ থেকে। ওথেলো had of late promoted Cassio to the rank of lieutenant, অর্থাৎ ওথেলো প্রমোট করেছিল, ক্যাসিওকে উন্নীত করেছিল, ক্যাসিওকে তার প্রমোশন করিয়ে দিয়েছিল টু দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট, লেফটেন্যান্ট পদে তাকে তুলে দিয়েছিল। অ্যান্ড এ প্লেস, একটা জায়গা অফ ট্রাস্ট, যেটা বিশ্বাসের জায়গা, অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল, যেটা জেনারেলের খুব কাছাকাছি ছিল। দ্য প্রমোশন গেভ অফেন্স টু ইয়াগো, এটা কিন্তু ইয়াগোকে যথেষ্ট অফেন্স করেছিল, অফেন্ড করেছিল, রাগিয়ে তুলেছিল, মেড হিম অ্যাংরি, তাকে অফেন কষ্ট দিয়েছিল। অ্যান এল্ডার নোবেল ম্যান, যে কিন্তু অনেক বয়স্ক, তাদের মানে ক্যাসিওর থেকে অনেক বড় বয়স্ক একজন নোবেল ম্যান ছিলেন তিনি। হু থট, যে ভেবেছিলেন, হি হ্যাড এ বেটার ক্লেম, যে ভেবেছিল যে তার অনেক বেশি দাবি রয়েছে, বেটার ক্লেম রয়েছে দেন ক্যাসিওর থেকে। অ্যান্ড উড অফেন স্কর্ন অ্যাট ক্যাসিওর প্রতি ঘৃণা সে করেছিল, টু বি এ পার্সন, একজন ব্যক্তি হিসাবে, বিফিটিং ফর দ্য কোম্পানি অফ লেডিজ, যেটা বিফিটিং ফর দ্য কোম্পানি অফ দ্য লেডিজ, অর্থাৎ যে মানানসই বিভিন্ন মেয়েদের সংস্পর্শে আসাটা। অর্থাৎ ইয়াগো যে জায়গাটা ভাবছে সেটা হচ্ছে যে ক্যাসিও উড বি বিফিটিং ফর দ্য কোম্পানি অফ দ্য লেডিজ, যে ক্যাসিও হচ্ছে মেয়েদের সঙ্গে খুব ভালো, বিকজ he had a kind of romantic disposition, কারণ তার রোমান্টিক ডিসপোজিশন ছিল বলে। and knew little, এবং সে মনে করতো, ইয়াগো মনে করতো যে he knew little of the art of warfare, যুদ্ধের সম্পর্কে তার খুব অল্পই জানা আছে। ইয়াগো hated Cassio, and that's why ইয়াগো কিন্তু ক্যাসিওকে খুব ঘৃণা করত। he also hated Othello, সে আবার ওথেলোকেও ঘৃণা করেছিল, ফর ফেভারিং ক্যাসিওকে সাহায্য করার জন্য, ক্যাসিওর ফেভার করার জন্য, অ্যান্ড অলসো ফর অ্যান আনজাস্ট সাসপিশন, এবং অযথার্থ মানে যেটা যথার্থ নয় এই ধরনের একটা সাসপিশন, একটা সন্দেহের জন্য, দ্যাট দ্য মুর ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া, যে মুর মানে ওথেলো ওয়াজ টু ফন্ড অফ, সে খুব প্রিয় কার কাছে? এমিলিয়ার কাছে, যে এমিলিয়া হচ্ছে ইয়াগোস ওয়াইফ। এমিলিয়া ওয়াজ দ্য নেম অফ ইয়াগোস ওয়াইফ, ইয়াগোর স্ত্রীর নাম ছিল এমিলিয়া। অর্থাৎ ইয়াগো মনে করতো যে ওথেলোর সঙ্গে এমিলিয়ার একটা রিলেশনশিপ রয়েছে। ফর দিস ইমাজিনারি প্রভোকেশনস, এই যে কাল্পনিক যে প্রভোকেশনস গুলো থেকে, প্রভোকেশনস মানে হচ্ছে বাইরে থেকে একটা উদ্দীপনা, এই যে কাল্পনিক উদ্দীপনাগুলোর থেকে ইয়াগো ভেবে নিয়েছিল এ স্কিম অফ রিভেঞ্জ, একটা প্রতিশোধের প্ল্যান, স্কিম মানে প্ল্যান, একটা প্রতিশোধের প্ল্যান করেছিল।
দ্যাট উড ইনভলভ ক্যাসিও, যেটা ক্যাসিওকে ইনভলভ করত, ক্যাসিওকে নিযুক্ত করত, ওথেলোকে নিযুক্ত করত, অ্যান্ড ডেসডিমোনাকে ইন ওয়ান কমন রুইন, একটা সাধারণ ধ্বংস। মানে এমন একটা প্ল্যান করেছিল, যে প্ল্যানে ইয়াগো এমন একটা প্ল্যান করছে যেখানে ওথেলো, ক্যাসিও এবং ডেসডিমোনা এই তিনজনের একই রকম, অর্থাৎ ইন ওয়ান কমন রুইন, একই রকম ভাবে একটি ঘটনার মাধ্যমে তিনজনের এই একসাথে ধ্বংস হবে, তারা শেষ হয়ে যাবে, এরকম একটি প্ল্যানিং করেছিল। ইয়াগো ওয়াজ ক্র্যাফটি। ক্র্যাফট কথাটার মানে নিপুণ, কিন্তু এখানে ক্র্যাফটি মানে হচ্ছে ক্লেভার অর্থে ব্যবহার করা হয়েছে। ইয়াগো ছিল খুব চালাক। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি, সে গভীরভাবে মানুষের মনকে পড়তে পারত। হি নিউ, সে জানতো, that all the kinds of afflictions মানে মানসিক যন্ত্রণা, মেন্টাল অ্যাগনি, মানসিক যন্ত্রণা বলছে, সে জানতো যে সমস্ত ধরনের মানসিক যন্ত্রণা, that torment man, যেটা মানুষকে কষ্ট দেয়, the pains of jealousy were the most unbearable. জেলাসি মানে হচ্ছে হিংসা, হিংসার যে যন্ত্রণা সেটা হচ্ছে সব থেকে বেশি আনবিয়ারেবল, অসহ্য। অ্যান্ড হ্যাড দ্য সোরেস্ট স্টিং, এর সব থেকে সোরেস্ট মানে হচ্ছে তীক্ষ্ণ, শার্প, স্টিং মানে হুল, মানে হুল বলতে যেটা আমরা মৌমাছি টৌমাছির যে বিধান, মানে মৌমাছি যে বিঁধে তার পিছন দিকে যে হুল অংশ থাকে সেটাকে স্টিং বলা হয়, অর্থাৎ তীক্ষ্ণ হুল আছে, তীক্ষ্ণ বিনতে পারে। He thought, যে ভেবেছিল, if he could succeed in making Othello envious of Cassio, সে ভেবেছিল যে if he could succeed, যদি সে সফল হয়, in making Othello envious, envious মানে হিংসুটে করে তুলতে, যদি একবার ওথেলোকে হিংসুটে করে তুলতে পারে of Cassio, অর্থাৎ ক্যাসিওর প্রতি, then it would be an excellent plot of revenge, তাহলে এটা একটা প্রতিশোধের দারুণ প্ল্যান হয়, এক্সিলেন্ট প্লট হয়, which might culminate in death of Cassio, যেটা কালমিনেট মানে হচ্ছে যেটা আলটিমেট, যেটা রেজাল্ট, সেটা কি হতে পারে, ইন দ্য ডেথ অফ ক্যাসিও, মানে সর্বোচ্চ যে রেজাল্ট সেটা হচ্ছে ক্যাসিওর মৃত্যু ঘটতে পারে, আর ওথেলোর মৃত্যু হতে পারে, অর বোথ, অথবা দুজনেরই মৃত্যু হতে পারে, which he cared not, যেটা সে একেবারেই কেয়ার করে না, কোনো কেয়ার করে না। The arrival of the general and his lady in Cyprus, জেনারেলের যে অ্যারাইভাল, জেনারেলের যে চলে আসাটা, and his lady in Cyprus, সাইপ্রাসে তার লেডি, তার স্ত্রীর আসাটা, and receiving the news of dispersion, এই যে ছত্রভঙ্গ হয়ে যাওয়া, ডিসপারশন হয়ে যাওয়া, of enemies fleet, শত্রুপক্ষের নৌবাহিনীর ছত্রভঙ্গ হয়ে যাওয়াটা, ক্রিয়েটেড এ শর্ট অফ হলিডে মুড, এটা এক ধরনের ছুটির একটা আবহাওয়া তৈরি করেছিল ইন দ্য আইল্যান্ড, এই দ্বীপে। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং, সবাই ফিস্ট করছিল, খাওয়া দাওয়া করছিল, মেরি মেকিং, আনন্দ করছিল। ক্যাসিও হ্যাড দ্য ডিরেকশন অফ দ্য গার্ড, ক্যাসিওর ডিরেকশন ছিল গার্ডকে, দ্যাট নাইট উইথ এ চার্জ ফ্রম ওথেলো, ওথেলোর কাছ থেকে চার্জ নিয়েছিল, টু রেস্ট্রেন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, যথেষ্ট পরিমাণে ড্রিঙ্কিং করতে বাধা দেওয়া। অ্যান্ড অন দ্যাট নাইট, ওই দিন রাত্রিবেলা, অর্থাৎ ক্যাসিও ওয়াজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি, ক্যাসিওকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, টু রেস্ট্রেন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং টু মাচ ওয়াইন, যথেষ্ট পরিমাণ ওয়াইন, সেই ওয়াইনটা খাওয়া থেকে সোলজারদেরকে বিরত রাখার জন্য তাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইয়াগো বিগ্যান, and on that night, ওই দিন রাত্রিবেলায়, ইয়াগো বিগ্যান হিজ ডিপ লেড প্ল্যানস অফ মিসচিফ, এই ধরনের ডিপ লেড মানে গভীর ভাবে ষড়যন্ত্র করেছিল। মিসচিফ মানে দুষ্টুমি, মানে বদমাইশি, অর্থাৎ খারাপ কাজের যে প্ল্যান, সেই প্ল্যানটা সে করেছিল। আন্ডার দ্য গাইজ অব লয়ালিটি, লয়ালিটি মানে হচ্ছে বিশ্বস্ততা, গাইজ মানে ছদ্মবেশ,
বিশ্বস্ততার ছদ্মবেশে, and love to the general, জেনারেলের প্রতি ভালোবাসায়, he lured Cassio, ক্যাসিওকে লিওর করেছিল, প্রলুব্ধ করেছিল, লোভ দেখিয়েছিল, to have a drink, একটা ড্রিঙ্ক নিতে বলেছিল, which was a great fault, which was a great fault to have a drink, যেটা একটা দারুণ দোষ ছিল for an officer on guard, যে অফিসার অন গার্ড, গার্ড অবস্থায়, যে গার্ড দিচ্ছে, যে কর্তব্যরত অবস্থায় ড্রিঙ্ক ওয়াইন পান করাটা, এটা ছিল একটা দারুণ ফল্ট। Although Cassio resisted initially, যদিও ক্যাসিও বাধা দিয়েছিল প্রাথমিকভাবে, yet he soon fell into the guile of Iago, সে কিন্তু ইয়াগোর এই ক্র্যাপটি গাইলে, এই যে ছদ্মবেশের মধ্যে সে কিন্তু পড়ে গিয়েছিল, তার ফাঁদে পড়ে গিয়েছিল। He swallowed wine glass after glass and became drunk, গ্লাসের পর গ্লাস মদ সে পান করেছিল এবং ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, মাতাল হয়ে গিয়েছিল। Provoked by Iago, ইয়াগোর দ্বারা প্রভাবিত হয়ে, he praised the gentle lady Desdemona, সে gentle lady ডেসডিমোনার, ভদ্র লেডি ডেসডিমোনার প্রশংসা করেছিল। He even told Iago, সে ইয়াগোকে বলেছিল, she is a most exquisite lady, most exquisite means most beautiful lady, সে হচ্ছে দারুণ, সব থেকে সুন্দর একজন মহিলা। At the end, সব শেষে he got involved in a scuffle, scuffle মানে হচ্ছে one type of quarrel, এক ধরনের ঝগড়া, ঝগড়াতে নিযুক্ত হয়ে পড়ছে। Montano, an worthy officer, Montano যে একজন মূল্যবান অফিসার, who interfered to pacify the dispute, pacify মানে নিরস্ত্র করা, সংযত করা, চেপে দেওয়া, এই যে ডিসপিউট, এই যে ঝগড়াটাকে চেপে দেওয়ার জন্য যে এগিয়ে এসেছিল, was wounded in the scuffle, এই স্কাফেলটাতে, এই লড়াইটাতে সে আহত হয়েছিল। Taking advantage of the situation, এই পরিস্থিতির সুযোগ নিয়ে, Iago spread the alarm, সে অ্যালার্ম বাজিয়ে দিয়েছিল, causing the castle bell বাজিয়ে to be rung as if the dangerous mutiny had set in, mutiny মানে হচ্ছে এক ধরনের বিদ্রোহ। No loyalty against the royal power, যখন রয়্যাল পাওয়ারের বিরুদ্ধে কোনো বিশ্বস্ততা না থাকে তখন তাকে বলা হয় মিউটিনি, যেন একটা বিদ্রোহ শুরু হয়ে গেছে। The bell awakened Othello, who dressed in haste, bell, এই যে বেলটা যেটা বাজছিল, যেটা ওথেলোকে জাগিয়ে তুলেছিল, and Othello dressed in haste came down to the scene, সে ওই দৃশ্যে, ওই সিনে এসেছিল, scene of action, ওই জায়গায়, and asked Cassio of the cause, এর কারণ জিজ্ঞেস করেছিল। By now, ইতিমধ্যে Cassio had regained some rationality, ক্যাসিও কিছু রেশনালিটি, কিছু বুদ্ধিমত্তা, কিছু জ্ঞান যেন সে ফিরে পেয়েছিল। But was too ashamed, কিন্তু সে যথেষ্ট লজ্জিত হয়েছিল, to reply, উত্তর দিতে। সে কিন্তু যথেষ্ট ashamed, লজ্জিত হচ্ছে, উত্তর দিতে চাইছে না। Iago pretended, ইয়াগো ভান করেছিল, to be reluctant to tell the truth, এই ঘটনার পরে ইয়াগো কি করছে? প্রিটেন্ড করছে, ভান করছে। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিলাক্টেন্ট টু টেল দ্য ট্রুথ, মানে অনিচ্ছুক। রিলাক্টেন্ট মিনস আনউইলিং, সে যেন এই সত্য কথাটা বলতে আনুচ্ছুক, এরকম একটা ভান করছে। And as if compelled by Othello, যেন ওথেলোর দ্বারা প্রভাবিত হয়ে, gave an account of the whole matter, সে এমন ভাবে সম্পূর্ণ বিষয়টার বর্ণনা দিচ্ছে, in such a manner that যেন কি, যেন it seemed, এটা মনে হয়েছিল, to make Cassio's offense less, বাইরে এমন মান করছে যেন ক্যাসিওর দোষ কম, but actually made it appear greater than it was, কিন্তু এটা প্রতিভাত হচ্ছে, প্রকাশিত হচ্ছে এমন ভাবে যেন এটা ক্যাসিওর যে দোষ তার থেকে অনেক বেশি দোষ, অর্থাৎ ক্যাসিওর দোষটাকে, ক্যাসিওর অফেন্সটাকে প্রমাণ করছে, সেটাও ক্র্যাপটিলি, চালাকির মাধ্যমে। Consequently, ফলাফল স্বরূপ, ওথেলো was a strict observer of discipline, ওথেলো যে খুব ডিসিপ্লিনকে মেনে চলতো, নিয়মানুবর্তিতাকে মেনে চলতো, was forced to take away the rank of lieutenant from Cassio, ক্যাসিওর কাছ থেকে লেফটেন্যান্ট র্যাঙ্কটা ছিনিয়ে নিয়েছিল। Thus Iago's first artifice succeeded. Artifice means plan, প্ল্যান অফ মিসচিভ, এটাকে বলছে আর্টিফাইস। তার প্রথম যে আর্টিফাইস, তার প্রথম যে প্ল্যান, সেটা সাকসিড করে গিয়েছিল, সফল করে গিয়েছিল।
and he had now undermined, সে এখন undermined করে, ছোট করে, demeaned, ছোট চোখে দেখে, his hated adversary, তার ঘৃণ্য প্রতিদ্বন্দ্বী, adversary মানে প্রতিদ্বন্দ্বী, competitor, তার ঘৃণ্য competitor ক্যাসিওর প্রতি, and was successful to thrust him out of his place, সে সফল হয়েছিল তার জায়গা ছেড়ে তাকে কি করতে, তাকে ছুঁড়ে ফেলে দিতে, thrust him, ছুঁড়ে ফেলে দিতে সফল হয়েছিল। ক্যাসিও whom this misfortune had entirely sobered, sobered মানে হচ্ছে শান্ত করে ফেলা, made quiet, ক্যাসিও যাকে তার হতভাগ্য অবস্থাটা তাকে কি করেছিল, ক্লান্ত, তাকে চুপচাপ করিয়ে দিয়েছিল, নাও ল্যামেন্টেড টু হিজ সিমিং ফ্রেন্ড ইয়াগো, তার মনে হওয়া বন্ধু ইয়াগোর কাছে সে দুঃখ প্রকাশ করছে, রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, খ্যাতি খ্যাতি খ্যাতি, আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, আমি আমার খ্যাতি হারিয়ে ফেলেছি, ইয়াগো মাই রেপুটেশন, হি ডেসপাইজড হিমসেলফ, সে নিজেকে ঘৃণা করছিল, he thought, সে ভেবেছিল, how he could ask the general for his place again, সে ভাবছিল কিভাবে জেনারেলকে তার নিজের জায়গার জন্য সে বলতে পারে, ইয়াগো অ্যাডভাইসড হিম, ইয়াগো তাকে অ্যাডভাইস করেছিল, টু অ্যাপ্লাই, তাকে অ্যাপ্লাই করতে, ইয়াগো অ্যাডভাইসড হিম, তাকে উপদেশ দিয়েছিল, টু অ্যাপ্লাই টু দ্য লেডি, লেডিকে অ্যাপ্লাই করতে মানে ডেসডিমোনার কাছে অনুরোধ করতে, টু মেডিটেট ফর হিম উইথ হার লর্ড, তার লর্ডের জন্য, তার লর্ডের কাছে, তার প্রভুর কাছে মানে তার হাজবেন্ডের কাছে, আর ক্যাসিওর প্রিন্সিপালের কাছে, ক্যাসিওর প্রধান ব্যক্তির কাছে তার জন্য মেডিয়েট করতে, মেডিয়েট মানে হচ্ছে মধ্যস্থতাকারী হিসাবে ব্যবহার করতে, তাহলে অ্যাপ্লাই টু দ্য লেডি টু মেডিয়েট, তার হয়ে মধ্যস্থতাকারী হিসাবে তার লেডিকে বলতে, এটা কে অ্যাডভাইস দিচ্ছে, ইয়াগো অ্যাডভাইস দিচ্ছে। ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম, ক্যাসিও তাই করেছিল যেটা ইয়াগো উপদেশ দিয়েছিল। ডেসডিমোনা প্রমিসড হিম, ডেসডিমোনা তাকে প্রমিস করেছিল দ্যাট সি উড বি হিজ সলিসিটর উইথ হার লর্ড, সে তার হয়ে কথা বলবে, তার হয়ে অ্যাপিল করবে, সলিসিট করবে, তার হয়ে অনুরোধ করবে, মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে। সি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট ফর হিজ কজ, সে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিল সেই কারণে, ইন সো আর্নেস্ট অ্যান্ড প্রেটি এ ম্যানার, এত তাড়াতাড়ি, এত হৃদয়ের সঙ্গে, আর্নেস্ট মিনস হার্টিলি, হৃদয়ের সঙ্গে, দ্যাট ওথেলো ওয়াজ মোর্টালি অফেন্ডেড উইথ ক্যাসিও, ওথেলো যে খুব রেগেছিল ক্যাসিওর প্রতি, কুড নট পুট হার অফ, তাকে কিন্তু সরিয়ে ফেলতে পারেনি। when he pleaded delay, তখন সে অনুরোধ করেছিল দেরি করো, ডিলে মানে দেরি, ওথেলো বলছিল দেরি হোক, because it was too soon to pardon such an offender, এই ধরনের দোষীকে খুব তাড়াতাড়ি কি করে দেওয়া হবে, পার্ডন করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। She insisted that it should be the next night, সে তাকে বলেছিল না ঠিক আছে পরের রাত্রিতেই যেন হয়, or the next morning, অথবা পরের দিন সকালে যেন হয়, to that at further, সব থেকে বেশি দূর হলে। Then she showed how penitent and humble poor Cassio was, তারপর সে দেখিয়েছিল যে কত পেন্টিনেন্ট, পেন্টিনেন্ট মানে অনুশোচনাকারী, কত অনুশোচনাকারী সে, কত হাম্বল, সরল মনোভাবাপন্ন ক্যাসিও ওয়াজ, and that his offense did not deserve punishment of such magnitude, এই ধরনের পানিশমেন্ট কিন্তু তার প্রয়োজন মানে তার উচিত নয়, এই ধরনের পানিশমেন্ট তাকে দেওয়া উচিত নয়, এটা সে বলছে। বাট ওথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু ওথেলো তবু পিছিয়ে গিয়েছিল। সো সি সেড, তাই সে বলেছিল, হোয়াট মাই লর্ড, that I should have so much to do, plead for Cassio, ক্যাসিওর জন্য অনুরোধ করতে আমার অনেক কিছু বলার আছে। মাইকেল ক্যাসিও দ্যাট কেম ইন কোটিং ফর ইউ, যে আপনার হয়ে ভালোবাসার কথা বলতো, কোটিং করতো, কোটিং মানে এক্সপ্রেসিং লাভ, আপনার হয়ে ওথেলোকে বলছে ডেসডিমোনা, আপনার হয়ে ক্যাসিও কি করতো, সে ভালোবাসতো। and oftentimes when I have spoken in dispraise of you, প্রায় আমি যখন আপনার হয়ে ডিসপ্রেস করতাম মানে প্রশংসা না করতাম, আপনার সমালোচনা করতাম, has taken your part, সে আপনার পক্ষ অবলম্বন করত। I count this but a little thing to ask you, আমি একটা ছোট্ট জিনিস আপনাকে বলতে চাই, when I mean to try to your love indeed, I shall ask a weighty matter. Othello could deny nothing to such a pleasure, এই ধরনের অনুরোধকারী কিন্তু অনুরোধকারীকে ওথেলো সরিয়ে ফেলতে পারলো না। He promised to receive Michael Cassio again, সে প্রমিস করলো ঠিক আছে ক্যাসিওকে আবার সে গ্রহণ করবে।
again in his favor, তার সপক্ষে, but only requested Desdemona to leave the time to him. শুধু ডেসডিমোনাকে বলল আমাকে একটু সময় দাও, I need time, আমার সময় প্রয়োজন। It happened that Othello and Iago had entered into the room. এটা ঘটেছিল যে ওথেলো এবং ইয়াগো একটা রুমে প্রবেশ করেছিল when Desdemona was already present with Cassio. যখন ডেসডিমোনা ক্যাসিওর সঙ্গে প্রেজেন্ট ছিল, অর্থাৎ এমন একটা রুমে প্রবেশ করছে, ওথেলো এবং ইয়াগো প্রবেশ করছে যেখানে ক্যাসিও এবং ডেসডিমোনা ছিল। And who had been imploring her intercession. Intercession মানে act of intervening on behalf of someone, যে কিন্তু তাদের মধ্যে ইন্টারভেন করছিল on behalf of someone, অন্য কারো পক্ষে যেন সে ক্যাসিও যে imploring her intercession, তার হয়ে কথা বলার জন্য, তার পক্ষ অবলম্বন করে কথা বলার জন্য যে ইমপ্লোর করছিল, রিকোয়েস্ট করছিল, imploring her intercession. He departed through the opposite door. সে অন্য ডোর দিয়ে, বিপরীত ডোর দিয়ে চলে গিয়েছিল as Othello entered and Iago, আর ইয়াগো who was full of art, যে খুব চালাকিতে পরিপূর্ণ, said in a low voice, নিচু গলায় বলেছিল, as it to himself, যেন নিজেকেই সে বলছে, I like not that, আমি এটা পছন্দ করি না। এই কথাটা বলার মানে হচ্ছে এটা ওথেলোর মধ্যে একটা খুঁত, একটা হিংসা তৈরি করে দেওয়া, যেটা এখানে ইয়াগো তৈরি করতে চাইছে। ওথেলো টুক নো গ্রেট নোটিস অফ হোয়াট হি সেড, কিন্তু ওথেলো সে কি বলল সেটার দিকে নোটিস করলো না। দ্য ইন্টারাকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস, যে ইন্টারাকশনটা, যে কথোপকথনটা সঙ্গে সঙ্গে হলো উইথ ডেসডিমোনা, ডেসডিমোনার সঙ্গে, পুট ইট আউট অফ হিজ হেড, তার মাথা থেকে সরিয়ে দিল। বাট হি রিকল্ড ইট লেটার, কিন্তু তার এটা পরে মনে হয়েছিল। রিকল্ড ইট লেটার, রিমেম্বার ইট লেটার, পরে মনে করেছিল। When Desdemona departed from the scene, যখন ডেসডিমোনা এই জায়গাটা ছেড়ে চলে গিয়েছিল, ইয়াগো asked Othello, ইয়াগো ওথেলোকে জিজ্ঞেস করেছিল, as if mere satisfaction of his thought, তার ভাবনা চিন্তার সন্তুষ্টির জন্য, whether Cassio knew of General's courtship with Desdemona, ক্যাসিও জানে ডেসডিমোনা এবং ওথেলোর মধ্যে সম্পর্কটা? জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, জেনারেল বলল হ্যাঁ জানে, and added that he had gone between them very often during the courtship, তাদের ভালোবাসার সম্পর্কে সে প্রায় মাঝে মধ্যে তাদের দুজনের মাঝে আসতো। ইয়াগো raised his brow, ইয়াগো তার ভ্রুটা তুলেছিল, ইয়াগো ভ্রু তুলেছিল, as if he had got fresh light on some terrible matter, যেন সে একটা দারুণ আলোকপাত করতে পেরেছিল একটা ভয়ঙ্কর বিষয়ের উপরে, টেরিবল ম্যাটার, ভয়ঙ্কর বিষয়ের উপরে আলোকপাত করতে পেরেছিল। and remark বলেছিল, indeed, তবুও। This brought into Othello's mind the words of Iago, আর এইগুলোই ওথেলোর মনের মধ্যে ইয়াগোর কথাগুলো টেনে নিয়ে এসেছিল, which he said while entering the room, যেটা সে রুমে প্রবেশ করার সময় বলছিল। Thus he began to think there was some meaning in that private meeting of Desdemona with Cassio. তখন সে ভাবতে শুরু করে নিশ্চয়ই এইখানে একটা প্রাইভেট, ব্যক্তিগত কোনো মিনিং ছিল ডেসডিমোনা এবং ক্যাসিওর আলোচনাতে। ওথেলো ডিমড ইয়াগো টু বি এ জাস্ট ম্যান, ওথেলো ইয়াগোকে যথার্থ ব্যক্তি মনে করেছিল। ডিমড মিনস থট, তাকে ভেবেছিল যে হি ওয়াজ এ জাস্ট ম্যান ফুল অফ লাভ। সো ওথেলো ডিমড ইয়াগো টু বি এ জাস্ট ম্যান, ওথেলো ইয়াগোকে একজন যথার্থ ব্যক্তি বলে মনে করেছিল, ফুল অফ লাভ অ্যান্ড, যথেষ্ট ভালোবাসায় পরিপূর্ণ, অ্যান্ড অনেস্টি, এবং সততায় পরিপূর্ণ। সো হি আর্জড ইয়াগো, তাই সে ইয়াগোকে অনুরোধ করেছিল, আর্জড মিনস রিকোয়েস্টেড, ইয়াগোকে রিকোয়েস্ট করেছিল, টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ, সে কি জানে সেটা বলতে বলেছিল। অ্যান্ড হোয়াট সেড ইয়াগো, if someone thoughts my vile, যদি আমার ভাবনা চিন্তাগুলো ভাইল হয়, রং হয়, খারাপ হয়, ব্যাড হয়, should have intruded into my breast, যদি এই ভাবনা চিন্তাগুলো খারাপ ভাবে আমার হৃদয়ের মধ্যে অন্তর্নিহিত হয়েছে। he went on to say, সেটা বলতে শুরু করেছিল, that it would be a pity, এটা খুব করুণ হবে, if any trouble would arise to Othello, যদি কোনো বিপদ হয় ওথেলোর কাছে, মানে ওথেলোর যদি কোনো বিপদ হয়, আউট অফ হিজ ইমপারফেক্ট অবজারভেশন, তার যথাযথ, মানে ইমপারফেক্ট মানে নট পারফেক্ট, অবজারভেশন মানে লক্ষ্য করা, হয়তো তার অবজারভেশনে মিস্টেক আছে, ইয়াগো বলছে আমার অবজারভেশনে তো মিস্টেক আছে, ভুল আছে,
এই ভুল অবজারভেশনের জন্য হয়তো আপনার কোনো সমস্যা হলো। So it would not be wise for Othello's peace to know his thoughts. তাই ওথেলোর শান্তির জন্য আমার ভাবনা আপনার জানা উচিত নয়, এটা ইয়াগো বলছে। By then Othello's curiosity was raised almost to destruction. ওথেলোর যে আগ্রহটা, সেই আগ্রহটা যথেষ্ট হাইয়েস্ট লেভেলে চলে গিয়েছিল। And Iago, as if in earnest care of Othello's peace of mind, ওথেলোর মনের শান্তির কথা যেন আর্নেস্ট কেয়ার, যথেষ্ট কেয়ারফুলি ভেবে, sought him, চেয়েছিল to be cautious of jealousy, যেন সে হিংসা সম্পর্কে আরো সাবধান হয়, এটাই সে চেয়েছিল। অর্থাৎ প্রিটেনশন ছিল, ভান ছিল। অ্যাকচুয়ালি ইয়াগো চাইছিল সে জেলাস হোক, কিন্তু সে সরাসরি এটা না করে ঘুরিয়ে বাইরে থেকে বোঝাচ্ছিল যেন সে খুব কেয়ারফুল ওথেলোর ভালো লাগা খারাপ লাগার প্রতি, কিন্তু অ্যাকচুয়ালি সে ওথেলোর জেলাসিটাই চাইছিল। বাই দ্য ভেরি কশন, এই সাবধানতার সঙ্গে সঙ্গে হি প্রিটেন্ডেড টু গিভ হিম এগেইন সাসপিশন, সে তার সন্দেহের বিরুদ্ধে একটা ভান করেছিল। I know, said Othello, that my wife is fair, যে আমার স্ত্রী খুব সুন্দর, loves company, সঙ্গ ভালোবাসে, and feasting, খেতে ভালোবাসে, is free of speech, মুক্ত ভাবে কথা বলে, sings, গান করে, plays, খেলা করে, and dances well, ভালো নাচ করে। But where virtue is, these qualities are virtuous, এগুলোই সৎ গুণের, এগুলোকেই বলে ভালো গুণ। I must have proof before I think her dishonest, তাকে অসৎ ভাবার আগে আমার প্রমাণ চাই। Then Iago, as if glad that Othello was slow to believe ill of his lady, ইয়াগো যখন ভাবছে যে ওথেলো তার লেডি সম্পর্কে, ডেসডিমোনা সম্পর্কে খারাপ ভাবতে শুরু করেছে, খারাপ ভাবতে শুরু করেছে, ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার, খুব খোলামেলা ভাবে ঘোষণা করেছিল that he had no proof, না তার কোনো প্রুফ নেই, প্রমাণ নেই। He begged Othello to observe her behavior well, সে ওথেলোকে বলেছিল যে তার বিহেভিয়ার, তার আচরণগুলো ভালোভাবে লক্ষ্য করুন, particularly when Cassio was nearby, যখন ক্যাসিও কাছাকাছি থাকবে। He should not be jealous or too secure, তার বেশি হিংসুটে হওয়া উচিত নয়, খুব সুরক্ষিত সিকিউরও হওয়া উচিত নয়। বেশি সুরক্ষিত মানে বেশি সিকিউরও হওয়া উচিত নয়, আবার বেশি জেলাস হওয়া উচিত নয়। Iago knew the dispositions of the Italian ladies better than Othello. Iago ওথেলোর থেকে বেশি জানে ইতালির বিভিন্ন মেয়েদের অবস্থা, তাদের মেন্টাল স্টেট, তাদের ডিসপোজিশন সম্পর্কে। He knew that in Venice the wives would let the weird see their pranks. যে সে জানে যে ভেনিসে স্ত্রীরা তার সারা পৃথিবীটাকে তার প্র্যাঙ্ক সম্পর্কে দেখাবে, প্র্যাকটিক্যাল জোকস গুলো দেখাবে, বাট দে ডেয়ার নট টু শো দেয়ার হাজব্যান্ড, তাদের হাজব্যান্ডের কাছে দেখাবে না। Iago craftily insinuated that Desdemona deceived her father in marrying with Othello. Iago খুব নিপুণ ভাবে তার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল একটা কথা, যে ডেসডিমোনা তার বাবাকে ডিসিভ করেছিল, প্রতারণা করেছিল ইন ম্যারিং ওথেলো, ওথেলোকে বিয়ে করে, and carried it so closely, এতটাই ক্লোজ করেছিল that old Brabantio thought, যে old Brabantio ভেবেছিল that witchcraft had been used, যে ডাইনি বিদ্যা ব্যবহার করা হয়েছে। Othello was much moved by this argument. Othello এই বক্তব্যটা দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছিল। আমি বলেছিলাম পড়ানোর আগে, যেখানে ব্রাবান্টিও ওথেলোকে বলেছিল যে মাই ডটার ডিসিভ মি, আমার ডটার আমাকে ডিসিভ করেছে, and she could deceive you, সে তোমাকেও ডিসিভ করতে পারে, সেই কথাটা রিপিট হচ্ছে ইয়াগোর কথাটা, এবং এই কথাটা বেশি স্ট্রাইক করে ওথেলোর মাইন্ডের মধ্যে। He wondered, সে আশ্চর্য ভেবেছিল, if she could deceive her father, যদি তার বাবাকে সে ডিসিভ করতে পারে, she might deceive her husband as well, সে তার হাজবেন্ডকেও ডিসিভ করতে পারে। সো এই পর্যন্ত আমরা আজকে পড়লাম, যেখানে ইয়াগো succeeded in making Othello a little jealous, a little thoughtful about his own wife Desdemona. ডেসডিমোনা সম্পর্কে একটা জেলাসি, ডেসডিমোনা সম্পর্কে একটা ভাবনা চিন্তার জায়গা ইয়াগো তৈরি করতে পেরেছিল। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত করলাম। লাস্ট পার্ট, যেটা পরের ক্লাস হবে, সেটাতে আমরা বাকি যে অংশটা, যে 2.5 পেজ রইল, সেটা আমরা আলোচনা করব। ক্লাসটা শেষ করার আগে
আমরা রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে ভিডিওটি এবং কমেন্ট এবং শেয়ার করবে আমাদের ভিডিওগুলো, যাতে করে আমরা আরও নতুন ক্লাস করার, নতুন বিভিন্ন ভিডিও আপলোড করার, নতুন সাবজেক্টগুলোর ভ্যারিয়াস সাবজেক্টের উপরে আমরা ক্লাস করতে পারি। আরও একটা বিষয় হচ্ছে যে তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সেটাও কমেন্ট বক্সে আমাদের লিখে পাঠাও, আমরা সেই বিষয়ের উপরে ক্লাস করার চেষ্টা করব। সো গুড বাই।